আগামীকাল দুপুরের মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ঢাকা মেডিকেল কলেজের ছাত্রাবাস পরিদর্শন না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। নিরাপদ আবাসনের ব্যবস্থা না করা পর্যন্ত হল না ছাড়ার কথাও জানিয়েছেন তারা। এদিকে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করলেও এর জন্য সময় দরকার বলে মনে করছেন কলেজের অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ কামরুল আলম। রোববার দুপুর 12টার মধ্যে ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস শিক্ষার্থীদের ছাত্রাবাস খালি করার সময় বেঁধে দেওয়া ছিল। যদিও আগেই হল না ছাড়ার ঘোষণা দেওয়া শিক্ষার্থীরা সকালে আলোচনায় বসেন শিক্ষকদের সঙ্গে। প্রায় ঘণ্টাখানেকের বৈঠক শেষে শিক্ষার্থীরা জানান, আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আগে সিদ্ধান্তেই অনড় তারা। আগামীকাল দুপুর 12 ঘটিকার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রতিনিধি সমেত ঢাকা মেডিকেল কলেজে উপস্থিত হয়ে ভগ্নদশা পরিদর্শন করতে হবে এবং শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসে দাবিসমূহের সুস্পষ্ট সমাধান দিতে হবে। অন্যথায় আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। শিক্ষার্থীদের দাবি ছিল নতুন ছাত্রাবাস নির্মাণের জন্য দ্রুত বাজেট পাস, ছাত্রাবাস নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা, আবাসন ও একাডেমিক ভবনের বাজেট আলাদাভাবে অনুমোদন ও দ্রুত বাস্তবায়ন। ওরকম সুস্পষ্ট আবাসন ব্যবস্থা সবার জন্য এটা কোনো নিশ্চিত হয়নি। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ কামরুল আলম জানান, একাডেমিক কার্যক্রম দ্রুত শুরু এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। এজন্য শিক্ষার্থীদের সহযোগিতাও চান তিনি। 6টা ব্যাচের ছাত্র সংখ্যা 755 জন। ওই 4 তলা বাদ দিয়ে যে গণরুমের কথা বলা হচ্ছে সেই গণরুম বাদ দিয়ে ছাত্ররা যদি আমাদের ডিস্ট্রিবিউশন নিয়ে থাকে, আমরা বাংলাদেশি স্ট্যান্ডার্ডে, আমরা বিদেশি স্ট্যান্ডার্ডে পারবো না। 766 জন ছাত্রের অ্যালটমেন্ট দেওয়া সম্ভব। আমরা চাই এই বিল্ডিংগুলো উন্নতি হোক, আমরাও এই ভঙ্গুর অবস্থার ভিতরে থাকতে চাই না। শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক আখ্যায়িত করলেও শিগগিরই বিকল্প আবাসন কঠিন বলেও জানান কলেজের অধ্যক্ষ। ইতিমধ্যে 19টা হোস্টেলের কাজ 19টা মেডিকেল কলেজে শুরু, একদম তার ভিতরে 17টা হোস্টেল তাদের ভিত্তিপ্রস্তর শুরু হয়ে গেছে 17টা মেডিকেল কলেজে। বাকি 2টা হোস্টেল যে মেডিকেল কলেজে হওয়ার কথা ছিল আসলে সেই মেডিকেল কলেজে লাগবে না। সেই 2টা হোস্টেল ঢাকা মেডিকেল কলেজের অনুকূলে স্বাস্থ্য মন্ত্রণালয় বরাদ্দ দিয়েছে। যেহেতু সেটা একনেকের ব্যাপার, সেটা একনেকেই উঠবে বলে আমরা আশা করছি। বাট তাদের একটা আশু সমাধান চাই যে আজকেই তাদের একটা হোস্টেলে না, যেটা বাস্তবিক পক্ষে আসলে সম্ভব না। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।